আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আল্লাহর অসীম রহমতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি হাজির হয়েছি তোমাদের যে ইংরেজির তৃতীয় পঞ্চম সপ্তাহের যে ইংরেজি অ্যাসাইনমেন্টটি আছে, সেই অ্যাসাইনমেন্টের বিস্তারিত প্রশ্ন আলোচনা এবং কিভাবে আমরা সমাধান করব সেই বিষয় সম্পর্কে আমি তোমাদের সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি তোমরা দেখবে, তাহলে আশা করি তোমরা প্রশ্ন সম্পর্কে সঠিক ধারণা পেতে পারবে। তাহলে এখানে প্রশ্নটা হলো আজকে আমরা যে বিষয়টি বলবো, প্রথমত যে এখানে আমাদের বোর্ড বইয়ের 183 নম্বর পেজে একটি অ্যাক্টিভিটি 3 এখানে একটি প্রশ্ন ছিল, কমপ্লিট দিস কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস। দুইটা বন্ধুর মধ্যে সংলাপ বা আলোচনা ইউজিং দা ওয়ার্ডস আফটার ইট, এ থেকে আই পর্যন্ত যে অপশনগুলো দেওয়া আছে সেই অপশনগুলো ব্যবহার করে কিভাবে আমরা এই দুই বন্ধুর মধ্যে সংলাপটি আমরা চালিয়ে যাব। এন্ড দা কারেক্ট প্যাসিভ ফর্মস, কিভাবে প্যাসিভ ভয়েসের সঠিক ফর্ম যেন আমরা ব্যবহার করি। দা ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটি তোমার জন্য মানে করে দেওয়া হয়েছে, প্রথমটি আমাদের জন্য এখানে করে দেওয়া আছে, ওইটা অনুসরণ করে বাকিগুলো যেন আমরা উত্তর করি সেই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। তো আমাদের এ থেকে আই পর্যন্ত যে অপশনগুলো দেওয়া আছে সেই অপশনগুলো ব্যবহার করেই আমাদের এই উত্তরটি তৈরি করতে হবে। তাহলে এখন আমরা প্রথমে যে বাক্যটি আছে আমাদের, অন্তরা, এখানে বলা আছে অন্তরা, হ্যাভ ইউ সিন মাই রিসেন্ট পোস্ট ইন ফেসবুক। অন্তরা বলল, তুমি কি আমার সম্প্রতিকালে যে আমি ফেসবুকে একটি পোস্ট দিয়েছি সেটি কি তুমি দেখেছো? অমি, ইয়েস, অমি বলল হ্যাঁ আমি দেখেছি। তারপর এখানে তার মধ্যে যে প্রশ্নটা, তাহলে প্রথমটা আমাদের কমপ্লিট করা আছে এখানে, দে আর লাভলি, এগুলো তো আসলে অনেক সুন্দর। পরে এখানে এ নাম্বার এই অংশটি ছিল আমাদের, আমি যদি তোমাদের একটু দেখে আনার চেষ্টা করি তাহলে বিষয়টি আমাদের এরকম হবে যে আমাদের এই অংশটি আমাদের একটি খালি অপশন ছিল, এই অংশটি আমাদের খালি অপশন ছিল, কিন্তু আমাদের ডান পাশে না, এই প্রশ্নগুলো প্রশ্নের শেষে বইয়ের আমাদের টপিকসের শেষে দেওয়া ছিল, সেখানে লেখা ছিল হোয়ার, তারপরে দি আর ফটোগ্রাফস আর টেক। এই হোয়ার, দি, ফটোগ্রাফস এবং টেক ব্যবহার করে আমরা যেন আমাদের এই উত্তরটি সম্পূর্ণ করি, তার এই অপশনগুলো আমাদের দেওয়া ছিল। সেই কারণে আমরা এখানে হোয়ার আমরা জানি কোথায়, জায়গার নাম, দি ফটোগ্রাফস ছবিগুলো, আর টেক মানে নেওয়া হয়েছিল। তাহলে এখানে যেহেতু বলছে ইয়েস দে আর লাভলি, তারপরে ওমি জিজ্ঞাসা করলো, তাহলে এখানে আমরা একটা ইন্টারগেটিভ চিহ্ন প্রশ্ন তৈরি করতে পারি যে কোথায় ছবিগুলো উঠানো হয়েছিল, তাহলে হোয়ার দিব। আর যেহেতু ছবিগুলো এটা পাস্ট টেন্সের ঘটনা, তাহলে আমরা ওয়ার ব্যবহার করব, হোয়ার ওয়ার দা ফটোগ্রাফস টেকেন, যেটা আমাদের ইন্টারগেটিভ প্যাসিভ ভয়েস, তাহলে আমরা এখানে লিখতে পারবো, কারণ আমরা জানি দি, এখানে আমাদের লিখতে দি ফটোগ্রাফস ওয়ার টেকেন, ছবিগুলো উঠানো হয়েছে। আর যেহেতু ইন্টারগেটিভ তৈরি করব আগে হোয়ার বসানোর কারণে, তার মানে আমাদের এই সাবজেক্টের আগে একটি অক্সিলারি ভার্ব আমাদের এখানে ব্যবহার করতে হয়েছে হোয়ার। তারপর আমাদের এক নাম্বার অপশনটি চলে গেল। আমরা এখন দুই নাম্বার প্রশ্নটি যদি আমরা পরে অংশ, অন্তরা বলছে ও মাই ওয়ে টু বরিশাল ফ্রম ঢাকা, আমি যখন বরিশাল থেকে আমি ঢাকা যাচ্ছিলাম তখন আমাদের এই যে রাস্তার যে দৃশ্যগুলো পথে সেই সিনারিগুলো আমি উঠিয়েছিলাম। তাহলে আমি এখন পরবর্তী অপশনটি গুলো যদি দেখাই তোমাদের, পরে ওমি, ও এন্ড, ওমি বলল ও ইয়া এন্ড, এখানে বি নাম্বার এই অংশটি আমাদের, যদি আমি এখানে তোমাদের একটু মার্ক করে দেখানোর চেষ্টা করি, আন্ডারলাইন করা ছিল, তাহলে এখানে বিষয়টা হলো এখান থেকে আমাদের এই অংশগুলো আমাদের মার্ক করা ছিল, এই অংশটাও দেখাতে পারতেছি না এখানে টেনে তোমাদের এই অংশটা। তাহলে এখন প্রশ্ন ছিল এখানে যে মানে হোয়েন দেওয়া আছে আর দে দেওয়া আছে আর টেক দেওয়া আছে,
হোয়েন অর্থ কখন, আর দে মানে তারা, আর টেক মানে নেওয়া বা দেওয়া, তাহলে এখানে বা লওয়া। তাহলে এখন প্রশ্ন হলো ইয়া এন্ড, তাহলে এখানে হোয়েন, তাহলে উমি একটা প্রশ্ন করলো কখন এগুলো উঠিয়েছিলা। ঠিক আছে, ঢাকা থেকে বরিশালের রাস্তায় তুমি উঠিয়েছো, কিন্তু এগুলো কখন উঠিয়েছো? তখন উমি, তাহলে এখানে সময় দিয়ে প্রশ্ন করতে হইব। তাহলে দে দে ওয়ার দে ওয়ার টেকেন, আমরা এখানে কি বলতে পারি যে দে ওয়ার টেকেন। কিন্তু যেহেতু হোয়েন ব্যবহার করব আমরা এখানে, হোয়েন ব্যবহার করার কারণে আমাদের দের আগে ওয়ারটা চলে আসবে, আর আগে আমরা হোয়েনতে ব্যবহার করে এটা আমাদের হয়ে গেল একটি কি প্রশ্নবোধক বাক্য। কারণ আমাদের এই অপশনটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা ব্যবহার করে কিন্তু এটি তৈরি করতে হবে। অন্তরা লাস্ট উইক হোয়েন, অন্তরা বলল যে গত সপ্তাহে হোয়েন আই ওয়েন্ট টু মাই কাজিনস ওয়েডিং পার্টি, যখন আমি আমার চাচাতো বোনের বিবাহ বার্ষিকীতে অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। তারপরে এখানে একটি বিষয় বললো যে অমি, অমি সি নাম্বার অপশনে, এখানে আমাদের এই অংশটি আমাদের এখানে আন্ডারলাইন করা ছিল। তাহলে আমাদের অপশন দেওয়া ছিল, আই দেওয়া ছিল, আর নট দেওয়া ছিল, আর ইনভাইট দেওয়া ছিল। তাহলে এখানে আই, নট আর ইনভাইট, যেহেতু এটা আমাদের আমি, না এবং ইনভাইট অর্থ দাওয়াত পাওয়া বা দাওয়াত নিমন্ত্রণ পাওয়া, তাহলে এখানে আমরা লিখতে পারি আই ওয়াজ নট ইনভাইটেড, আমি নিমন্ত্রণ পাই নাই, মানে আমন্ত্রণ আমি পাই নাই। সো আই ডিডন্ট নো, তাই আমি কি জানি না। এই কথাটা বলছে যে আমি দাওয়াত পাই নাই, তাই আমি জানি না। এখানে অন্তরা, অন্তরা পরে বলল যে এই অংশটি আমাদের শিক্ষার্থী বন্ধুরা, এই অংশটি আমাদের আন্ডারলাইন করা ছিল এখানে আমাদের, আর এটা আমাদের প্রশ্ন ছিল। তারপরে আমাদের আরেকটা বিষয় আমরা যদি এখানে বলি, এই অংশটি আমাদের আন্ডারলাইন ছিল, আর এই অংশটা ছিল এন্ডটা বইয়ে ছিল। তাহলে এখানে আমাদের অপশন তো আছে দি পার্টি নট এন্ড প্ল্যান। তাহলে এখানে দা পার্টি ওয়াজ নট প্ল্যানেড, মানে পরিকল্পিত ছিল না, মানে আগে থেকে পরিকল্পনা ছিল না। মাস আর্লি, খুব আগে আগে এটার পরিকল্পনা করা হয় নাই। এন্ড সরি, এবং আমি দুঃখিত। দ্যাট, এখান থেকে আমরা যেহেতু নট আছে, তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি যে ইউ ওয়ার নট ইনভাইটেড, আমি দুঃখিত যে তুমি সেখানে দাওয়াত পাও নাই। তারপরে এখানে আমাদের এই নাম্বার প্রশ্নের মধ্যে বলা আছে মেনি পিপল, এখানে আমাদের এই নাম্বার এই অংশটি আমাদের শিক্ষার্থী বন্ধুরা আমাদের আন্ডারলাইন ছিল, অপশন দেওয়া ছিল মেনি পিপল আর ইনভাইট। তাহলে এখানে মেনি পিপল ওয়ার নট ইনভাইটেড, কারণ যেহেতু অন্তরা বলতেছে যে তুমি দাওয়াত পাও নাই, উমি কি বলতেছে, তাই সেখানে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে এই যে মেনি পিপল ওয়ার নট ইনভাইটেড, সেখানে বেশি মানুষের দাওয়াত করা হয় নাই। এই জন্য মেনি পিপল আর ইনভাইট আমরা ব্যবহার করে বাক্যটি তৈরি করেছি। তাহলে আমরা পরের অংশটিতে যদি আমরা যাই, তাহলে আমাদের এখানে আমরা এখানে পরের বাক্যটি যদি আমি তোমাদের দেখাই শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের এখানে এই পাশে আমরা বাক্যটি দেখতে পারবো যে এখানে আমাদের এ বিগ পার্টি, এই অংশটা আমাদের ছিল, আর আমাদের এখানে এই অংশটি আমাদের এই জায়গায় তৈরি ছিল না, যে উইল বি অ্যারেঞ্জ সন, এই অংশটি ছিল না। আমাদের এখানে শুধু ছিল যে এ বিগ পার্টি অ্যারেঞ্জ সোন। তাহলে এ বিগ পার্টি যেহেতু প্রশ্নের মধ্যে আছে, আর এখানে এই সোন আর আমাদের অ্যারেঞ্জ, এই দুইটা শব্দ আমরা ব্যবহার করব। এই কারণে আমরা এখানে তৈরি করেছি যে উইল বি এ বিগ পার্টি উইল বি অ্যারেঞ্জ সোন, খুব শীঘ্রই একটি বড় অনুষ্ঠান একটা বড় অনুষ্ঠান করা হবে। পরে অমি হাউ মেনি, অমির এখন আবার এই যে আমাদের জি নাম্বারে আমাদের এই হাউ থেকে শুরু করে এই মেনি পিপল ওয়ার ইনভাইটেড ইন, ইনভাইটেড ইন এর আগ পর্যন্ত এটা আমাদের আন্ডারলাইন করা ছিল, মানে ড্যাশ ছিল। এখানে আমাদের লেখা ছিল ইন দা প্রিভিয়াস ওয়ান। তাহলে অমির প্রশ্ন আমার আগে আগামীতে যে অনুষ্ঠান করা হবে সেটি নয়, আগে যে অনুষ্ঠানটা করা হয়েছে সেটার মধ্যে কি পরিমাণ মানুষের দাওয়াত দেওয়া হয়েছে, এর বলছে ইন দা প্রিভিয়াস ওয়ান। তাহলে এখানে হাউ মেনি আর হলো পিপল, তারপরে ইনভাইট, এই তিনটি অপশন আমাদের দেওয়া ছিল। এই জন্য আমরা লিখছি হাউ মেনি
people were invited in the previous one। একটা বিষয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মনে প্রশ্ন আসতে পারে কেন আমরা ওয়ার ব্যবহার করতেছি বারবার, কারণ এটা আমাদের প্যাসিভ ভয়েস। কারণ হাউ মেনি পিপল, লোকজন তো আর দাওয়াত করে না, কারণ লোকজনকে দাওয়াত করা হয়েছে। লোকজন কি দাওয়াত করতেছে এখানে? না, এই অনেক মানুষ, মেনি পিপল, তারা আমন্ত্রিত হয়েছিল বা দাওয়াত পেয়েছিল। এই কারণে আমরা এখানে বিষয়টা বাই সামওয়ান, কারো দ্বারা, এই কারণে আমরা এখানে প্যাসিভ ভয়েস লিখবো। তাহলে আমাদের এখানে লিখবো মেনি পিপল ওয়ার ইনভাইটেড ইন দা প্রিভিয়াস ওয়ান। তাহলে হাউ মেনি, তারপর এখানে আমরা পিপল আর ইনভাইট, আমরা এই শব্দটি ব্যবহার করব। অন্তরা অল ফ্যামিলি মেম্বার্স, অন্তরা বলতেছে যে উমি যেহেতু জানতে চেয়েছে যে আগের অনুষ্ঠানে কি পরিমাণ লোক দাওয়াত করা হয়েছে, এই জন্য অন্তরা এখন বলতেছে যে এখানে আমাদের অপশনটার মধ্যে এই বাক্যটা ছিল পূর্ণ করা, অল ফ্যামিলি মেম্বার্স, সেখানে পরিবারের সকল সদস্যরা ছিল, অনলি রাফলি অ্যাবাউট 15 to 20, মানে 15 থেকে 20 জন সদস্যের মধ্যে সেখানে ছিল। আর ওমি হাউ, তাহলে এখানে ওমির পরে আবার জিজ্ঞাসা, যে এখানে আমাদের এস নাম্বারে অপশনে, এখানে আমাদের এস নাম্বারে যে কাজটি ছিল, যে এখান থেকে এই অংশটি আমাদের আন্ডারলাইন করা ছিল, যে পর্যন্ত ইনভাইটেড পর্যন্ত আন্ডারলাইন ছিল। পরে এখানে অপশন দেওয়া আছে যে হাউ মেনি পিপল, তারপর ইনভাইট, তার মানে ওমি জিজ্ঞেস করতেছে হাউ, মানে ইন দা নেক্সট ওয়ান, পরবর্তী অনুষ্ঠানে কি পরিমাণ মানুষ দাওয়াত করা হবে। তার মানে হাউ মেনি পিপল উইল বি ইনভাইট ইন দা নেক্সট ওয়ান, পরবর্তী অনুষ্ঠানে কি পরিমাণ লোক দাওয়াত করা হবে। তারপর এখানে অন্তরা এ ফিউ হান্ড্রেডস আই গেস, আমি অনুমান করতেছি অন্তরা যে মানে কয়েকশো মানুষ দাওয়াত করা হবে। তারপর ওমি আই এম নট সারপ্রাইজড, আমি অবাক হই নাই। ইট শুড বি লাইক দ্যাট, আমি এই ধরনের অনুষ্ঠানকে পছন্দ করি। কি বলছে? ইট শুড বি লাইক দ্যাট, আমি এই বিষয়গুলো পছন্দ করি। তার মানে যে আই নট সারপ্রাইজ ব্যবহার করতে হবে, যেহেতু আই আছে, আর নট আমরা ব্যবহার করব কারণ আমাদের এখানে এম আমরা শব্দটি নিয়েছি, আর যেহেতু আগে থেকে প্রশ্ন দেওয়া আছে, তারপর আমরা এখানে আরেকটা বিষয়, এখানে সারপ্রাইজ আমরা তৈরি করব, কারণ যেহেতু আমাদের এম আছে, কারণ এম ইজ আর এর পরে প্যাসিভ ভয়েসের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের এক নাম্বার যে আমাদের কাজ ছিল, সেই কাজটির সম্পূর্ণ প্রশ্নের উত্তর আমি বলে দিয়েছি। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে এখন আমাদের পরবর্তী যে আরেকটা প্রশ্ন আমাদের আছে, সেটি আমরা এখন সমাধান করব। তাহলে এখন আমাদের পরবর্তী যে প্রশ্নটি, সেটি যদি আমরা এখন সমাধান করি, আমাদের এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, সাপোজ ইউ আর লিমন অর লিমা, মনে করো তুমি লিমন অথবা লিমা। এই জন্য আমরা এখানে বলতে চাচ্ছি যে সাপোজ ইউ আর লিমন অর লিমা, ইউ আর এ স্টুডেন্ট অফ ক্লাস 9 ইন শ্রীপুর কুমারিয়া হাই স্কুল, শ্রীপুর। In your school you don't have any supply of safe drinking water. Now write an application to your head teacher to arrange safe drinking water for the student. এখানে আমরা প্রশ্নের মধ্যে আমরা আমাদের যার যেই নামই হোক না কেন, হয় আমরা লিমন ব্যবহার করব অথবা লিমা ব্যবহার করব, এই বিষয়টা যেন আমরা ভুলে না যাই। আর অফ দা ক্লাস অফ 9 শ্রীপুর কুমারিয়া, এই শব্দটি আমাদের ব্যবহার করতে হবে, যেহেতু স্কুলের নাম এখানে উল্লেখ করা আছে। আর হাই স্কুল শ্রীপুর, এই বিষয়গুলো আমাদের উল্লেখ থাকতেই হবে। আর ইন ইউর স্কুল ইউ, তারপর বলছে এখানে নিরাপদ পানির অভাব, এবং নাও রাইট এন অ্যাপ্লিকেশন, আমাদের একটা আবেদনপত্র লেখার জন্য, টু ইউর হেড টিচার, আমাদের প্রধান শিক্ষকের কাছে, টু অ্যারেঞ্জ, ব্যবস্থা করার জন্য, সেফ ড্রিঙ্কিং ওয়াটার ফর দা স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের জন্য যেন নিরাপদ সুপেয় পানি ব্যবস্থা করা হয়, সেই বিষয়টির জন্য একটা আমরা দরখাস্ত লেখার জন্য বলা হয়েছে। এখন আমাদের এই দরখাস্তের এই বিষয়গুলো, এগুলো আমাদের ইচ্ছা মতো আমরা দিয়ে দিব। এখানে আমি লিখেছি 10 নভেম্বর 2022 আর দি হেড টিচার শ্রীপুর কুমারিয়া হাই স্কুল, কারণ আমাদের স্কুলের নাম এখানে উল্লেখ করা আছে, এই জন্য এটি দিতে হবে। আর এখানে আমরা শ্রীপুর গাজীপুর,
লিখলাম। আর পরে সাবজেক্ট লিখবো। সাবজেক্ট লেখার সময় আমাদের মনে রাখতে হবে অ্যাপ্লিকেশন টু ইউর হেড টিচার টু অ্যারেঞ্জ সেফ ড্রিঙ্কিং ওয়াটার। তার মানে যে এই অ্যারেঞ্জ থেকে এই শব্দটি আমাদের এখানে নিতে হবে। তাই আমরা নিয়েছি যে পেয়ার ফর অ্যারেঞ্জিং সেফ ড্রিঙ্কিং ওয়াটার, কারণ ফর এর পরে সর্বদা আমাদের ভার্বের সাথে আইএনজি হয়, এই কারণে আমরা অ্যারেঞ্জিং ব্যবহার করেছি। তারপর আমরা বাকি অংশগুলো যদি আমরা বলে দিই, তাহলে শিক্ষার্থী বন্ধুরা পরে আমরা লিখবো স্যার। স্যার লিখে পরে আমরা এখানে যে বিষয়গুলো তৈরি করব, যে উই হ্যাভ টু অনার টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন। আমরা আপনার মনোযোগ মানে মনোযোগ করার জন্য চেষ্টা করতেছি টু দ্য ফ্যাক্ট দ্যাট আওয়ার স্কুল ক্যান্টিন ডাজ নট সাপ্লাই পিওর ড্রিঙ্কিং ওয়াটার। মানে আমরা আপনার মনোযোগে কামনা করছি, কারণ আমাদের বিদ্যালয় যে ক্যান্টিন আছে সেটি আমাদের সুপেয় পানির ব্যবস্থা করতে পারে না, নিরাপদ পানির ব্যবস্থা। তারপর এজ এ রেজাল্ট এখানে আছে যে উই হ্যাভ বিন সাফারিং ফ্রম দ্য অ্যাকিউট স্কারসিটি অফ পিওর ড্রিঙ্কিং ওয়াটার। তাই আমাদের এখন মানে এই পরিষ্কার নিরাপদ পানির জন্য আমাদের একটা দুর্যোগ মুহূর্ত আমরা কাটাচ্ছি বা ভোগান্তির শেষ নেই। সাম অফ দ্য স্টুডেন্ট হ্যাভ অলরেডি গট ফ্যাটাল ডিজিজ লাইক কলেরা, ডিসেন্ট্রি এন্ড হোয়াট নট। মানে এখানে কিছু ছাত্রছাত্রীরা আবার মানে ফ্যাটাল ডিজিজ মানে দেখা যায় পানিবাহিত, তারপরে কলেরা, ডিসেন্টারি এবং হইতেছে হোয়াট নট আরো বিভিন্ন ধরনের রোগবালাই ছড়িয়ে পড়েছে। এস পিওর ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি নিডেড। তাই আমাদের এখন পরিষ্কার পানি অবশ্যই দরকার। থিংক টু লিভ হেলদি, আমাদের জীবনকে বাঁচানোর জন্য অবশ্যই আমাদের পরিষ্কার পানির ব্যবস্থা করতে হবে। উই দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাটস ইউর উড বি। এই লাইনটা আমাদের প্রায় সকলেরই কমন, কারণ এগুলো আমরা বারবার এই শব্দগুলো পড়ে আসছি, যে উড বি কাইন্ড এনাফ টু টেক নেসেসারি স্টেপ টু সাপ্লাই পিওর ড্রিঙ্কিং ওয়াটার ফর দ্য স্টুডেন্ট as soon as possible। তাই যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষার্থীদের জন্য অবশ্যই সুপেয় পানির ব্যবস্থা করার জন্য যেন আপনি কার্যকরী পদক্ষেপ নেন। এরপরে আমরা সর্বশেষ আমাদের অংশটুকু আমরা দিয়ে দেব ইউর ফেথফুলি। ইউর ফেথফুলি দিয়ে আমরা এখানে একটা বিষয় দেখানোর চেষ্টা করব, যে ইউর ফেথফুলি আমরা এখানে নাম দেব লিমন বা লিমা, যে কোনো নাম আমরা দিয়ে দিতে পারি। অন দা বিহাফ অফ দা স্টুডেন্ট, শিক্ষার্থীদের পক্ষ থেকে শ্রীপুর কুমারিয়া হাই স্কুল দিয়ে দেব আমরা। এই ছিল আমাদের বিষয়টি। তবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের টিউটোরিয়াল তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং অবশ্যই ভিডিওতে তোমরা লাইক দিবে, তোমাদের বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। আরেকটা বিষয়, তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে অবশ্যই আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ থাকবো, এবং আমিও চেষ্টা করব তোমরা যেন সঠিক এবং সিদ্ধান্ত নিতে পারো, সেই মোতাবেক আমি তোমাদের অ্যাসাইনমেন্ট বা যে টিউটোরিয়াল গুলো নিয়ে থাকি সেগুলো নেওয়ার জন্য চেষ্টা করব। আর যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই তোমরা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবে। আর সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো কথা না বাড়িয়ে আমি আমার টিউটোরিয়াল শেষ করতেছি। আসসালামু আলাইকুম।